আল্লাহ, আজকে মাহফিলে এমন অনেক সন্তানেরা বসছে, হয়তো তার মা নাই, তার বাবা নাই। আল্লাহ, আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসেছে, হয়তো অনেকে আছে তাদের মা বাপ দুইজন দুনিয়াতে নাই। এ সন্তান, তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানিয়ে দিই আমার ওয়াজ শেষ করার আগে। তোমাদের যাদের মা নাই, বাবা নাই, আজকের মাহফিলের পরে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা হবে। আল্লাহর নবী বলে, কোন সন্তান যদি তাদের মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়াটা করার সময় ওই সন্তান যদি তার চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে, হে বাকুলিয়া এলাকার ওয়াদের আলীর উঠার জান্নাতের বাগান বাবা মায়ের দোয়ার সংগঠন এলাকাবাসী গাউসিয়া কমিটির আমার যুবক মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ, সন্তানেরা তাদের বাবা মারে ভাত খাওয়াইতে চায় না। বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। ও আল্লাহ, আমি জানি না তুমি কেমনে তোমার লাম ওখানে বৈশা বৈশা তোমার বান্দার এমন বাজে কাজগুলা দেখতেছো। মনে রাখবারে সন্তান, তোমার মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করেছে। হাইরে, এমন অনেক মা বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, এমন অনেক মা বাবা দুনিয়া জমিনের মধ্যে সন্তানরে নিজে না ভালো কইরা তারে পড়াইছে। ও আল্লাহ, সন্তান সকালবেলা পান্তা ভাত গুলা তোমার মা খায় নাই, তোমার মা খায় নাই, কারণ একটা মা চিন্তা করতে আমার সন্তান গরম থেকে রৌদ্র থেকে আসার পর পান্তা ভাত গুলা খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। এখন মা কবরের বাসিন্দা, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খাবার তুলে দিতে পারো না। হে বাকুলিয়ার সন্তানের দল, এ যুবক ভাই, আগে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোন অন্যায় করলে তোমার বাবা বারবার ধমক দিয়া দিয়া বাড়িতে নিত, কিন্তু এখন তোমার আব্বা ইন্তেকাল করার পরে একবারও তোমার আব্বাজান তোমার ডাক দেয় না। ডাক দিব কেমনে, বাবা তো কবরের বাসিন্দা। এমন অনেক সময় গেছে বাবা চিরা জামা কাপড় পুরা পুরা ছিল, চিরা লুঙ্গিটা বাবা উল্টায়া পাল্টায়া পড়ছে, কিন্তু তুমি সন্তানকে আব্বাজান নতুন জামা কাপড় কিনে দিছে। ঈদের দিন আব্বাজান পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে মসজিদগাহে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় তোমার আব্বা পরাইছে। ও আল্লাহ, এমন কত সন্তান জানি বসছে, এখন তারার কাছে টাকার অভাব নাই, কিন্তু 500-1000 টাকা দিয়া কিনা তারার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না, পাঞ্জাবি পরাইতে পারে না। ওই বাবা কবরে কেমন আছে জানি না। এ সন্তান, আল্লাহর দুহাই লাগে, যাদের বাবা মা চইলা গেছে এরা বুঝে রে, এদের বাবা মা এদের জন্য কত আপন, এরা জানে এদের বাবা মা তাদেরকে কত ভালোবাসে। আহারে, আমি জানি না কোন সন্তান জানি এমন মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসছ। দে রে সন্তান দে, তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগিয়ে তোর পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। তবু আদা কর, কোনোদিন তোর মা বাপরে তুই কষ্ট দিবি না। যদি কষ্ট দিয়া থাকো, তোর পাটার মধ্যে ধরে বলি রে, চট্টগ্রামের বাকুলিয়ার যুবক, বাকুলিয়ার মুরব্বীরা, পর্দার আড়ালের মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা, আব্বা আম্মা আপনাদের পায়ে ধরে মাপ চাই, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। সন্তান রে, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো বাকুলিয়া এলাকার সবাই একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি তোমরা শুনতে পাও এলাকার কোনো মুরব্বী বাবারা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শোনার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা। যদি কোনো মহিলা একজন আর একজনকে বলে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় আমার মা বাবার পায়ে ধরে মা পুচ্ছা সালামও করি না, আমি কেন মাপ চাইবো? মনে রাখরে সন্তান, আমি শামীম দাদাকে আল্লাহ তাআলা বক্তা বানাইছে এলেমের জোরে না। আমি এখন কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে ফেকা নিয়ে পড়তেছি। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স আমার ফাইনাল কমপ্লিট। ও বাবা রে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার এলেমের বাহাদুরি দিয়া ওয়াজ করি না। আমি যেদিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, আমি ওয়াজে শুনছিলাম আলেমরা বলতেছে মা বাবার কদমে চুমা দিলে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় সালাম দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছেন, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছেন। আমার মা বাপরে আমি যখন প্রথম জাগ্রত অবস্থায় সালাম দিছি, আমার আব্বা যখন ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দিকে আসে, আমি আমার আব্বার পায়ে যখন চুমা দেই, আমার আব্বা বলে, দেখ ফলায় কি পাগলামি করে। আমি চিন্তা করলাম এটা পাগলামি না, এটা আমার দোয়ার একটা ফসল। আমার আব্বা আম্মা যতদিন আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমারে আল্লাহ সম্পদ দান করবে, আল্লাহ আমারে সম্মান দান করবে। ও সন্তান, আব্বা আম্মা বাইচা থাকতে এমন রত্নটারে যত্ন করার চেষ্টা করো। আসে তো আব্বা আম্মার ব্যাপারে সুরে সুরে লেখা, আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আল্লাহ, আমাদের সবাইকে কবর হাসরকে বুঝা, আখিরাতে ভয় কইরা, আম্মা আব্বার খেদমত কইরা হালাল পথে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।